কক্সবাজারের রোখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে আরসার আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। বুধবার ভোররাতে সেখানে দুঃসাহসিক অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশের আরসার অন্যতম প্রধান সমন্বয়ক কমান্ডার মোহাম্মদ শাহানুর প্রকাশ, মাস্টার সলিম সহ 2 জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড ও রকেট সেল। বুধবার দুপুরে অভিযান নিয়ে লালপাহাড় এলাকায় সাংবাদিকদের ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরফাত ইসলাম বলেন, র্যাবের অব্যাহত অভিযানে দুর্বল হয়ে পড়ে আরসা। তাই মিয়ানমারে চলমান সংঘাতে লুট হওয়া বোমা ও অস্ত্র নিয়ে পুনরায় বাংলাদেশে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। এখানে ক্যাম্পগুলোতে নাশকতার ছক কষছিল আরসার সন্ত্রাসীরা। র্যাবের অব্যাহত অভিযান এবং গোয়েন্দা নজরদারির কারণে আরসার সন্ত্রাসী গোষ্ঠী নেতৃত্ব শূন্য হয়ে পড়েছিল এবং তার প্রভাবে দেখা যায় যে মার্চ এপ্রিল মাসে এই রোহিঙ্গা জনগোষ্ঠীর যে তাদের উপর যে তাদের যে অত্যাচার, এই অত্যাচারের মাত্রা কমে এসেছিল। কিন্তু আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে। সেই সুযোগ নিয়ে আরসা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল রাত থেকে আমরা এই উখিয়ার এই জায়গাটিতে এই 20 নম্বর এক্সটেনশনের যে ক্যাম্প, এই ক্যাম্পের এই পিছনে আমার যে পাহাড়, সেই লাল পাহাড় আমরা ঘিরে ফেলি এবং সেখান থেকে আরসার 2 জন নেতৃস্থানীয় সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। তাদের কাছ থেকে আমরা বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড, রকেট প্রোপেলড রাইফেল গ্রেনেড, দেশি অস্ত্র, বিদেশি রিভলভার, প্রায় 13টি আমরা ককটেল এবং হ্যান্ডমেড গ্রেনেড আমরা উদ্ধার করতে সমর্থ হই। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বম ডিসপোজাল ইউনিট কর্তৃক নিষ্ক্রিয় করা হয়েছে। সরজমিনে প্রদর্শন করে যা বুঝলাম যে এখানে কিছু খুব সেন্সিটিভ, সংবেদনশীল, বিপজ্জনক কিছু এক্সপ্লোসিভ এখানে আছে, কিছু হ্যান্ডমেড গ্রেনেড, আইইডি যেটা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, যেটা বিভিন্ন সংগঠন কর্তৃক ব্যবহার করা হয়ে থাকে, কিছু রকেট পেয়েছি আমরা এবং আমরা সেটা সরজমিনে প্রদর্শন করেছি এবং আমরা পর্যাপ্ত এক্সপ্লোসিভ দিয়ে নিয়ম অনুযায়ী আমরা সেটা ডিসপোজ করে আমরা এখান থেকে চলে যাব। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 5টি গ্রেনেড, 3টি রাইফেল গ্রেনেড, 10টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, 13টি ককটেল, 1টি বিদেশি রিভলভার, 9 রাউন্ড 9mm পিস্তলের অ্যামুনিশন, 1টি এলজি এবং 3টি 12 বোর কার্তুজ উদ্ধার করা হয়। এম এ আজিজ রাসেল, দৈনিক আজাদী, কক্সবাজার।